পাহাড়ে ঘেরা ছোট্ট এক গ্রাম, নাম তার রঙাছড়া। গ্রামটা যেন সবুজে মোড়া এক স্বপ্ন রাজ্য। সকালে কুয়াশা পাহাড়কে জড়িয়ে ধরে আর সন্ধ্যায় আকাশ লাল হয়ে ওঠে। সেই গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু হৃদয়বান ছেলে, রাজু। রাজুর বাবা অনেক আগে মারা গেছেন, মাই তার সব। প্রতিদিন ভোরে রাজু কাঁধে ঝুড়ি নিয়ে জঙ্গলে যেত কাঠ কুড়াতে। তার স্বপ্ন খুব বড় ছিল না। একদিন সূর্য ডুবে যাচ্ছে। জঙ্গলে অদ্ভুত নীরবতা। হঠাৎ বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, আমি জালে আটকে গেছি, আমাকে কেউ বাঁচাও। রাজু থমকে দাঁড়াল। সে ভয় পেল, কিন্তু তার মন বলল, যদি কেউ সত্যিই বিপদে থাকে। সে এগিয়ে গেল। একটা বড় বটগাছের নিচে দেখল একটি সবুজ টিয়া পাখি শিকারীর জালে আটকে কাঁপছে। কিন্তু পাখিটা সাধারণ ছিল না, তার চোখ দুটি নীল আগুনের মতো জ্বলছিল। রাজু সাবধানে জাল কেটে দিল। মুক্ত হতেই টিয়া আকাশে উড়ে গেল না, বরং রাজুর সামনে এসে বসে নরম গলায় বলল, ধন্যবাদ রাজু। রাজুর বুক কেঁপে উঠল। তুমি কথা বললে? আমি জাদুর টিয়া, 100 বছর ধরে আমি এই বন রক্ষা করি। তুমি নিঃস্বার্থভাবে আমাকে বাঁচিয়েছ। তোমার একটি ইচ্ছা বলো, আমি পূরণ করে দিব। রাজু অনেকক্ষণ চুপ করে রইল। সে ধন সম্পদ চাইল না। সে বলল, আমার মা যেন আর কষ্ট না পায়। টিয়ার চোখ নরম হয়ে গেল। হঠাৎ তার ডানা থেকে নীল আলোর ঢেউ বের হল। আকাশ কেঁপে উঠল। পরদিন সকাল। রাজু ঘুম থেকে উঠে অবাক। তাদের কুঁড়েঘর বদলে গেছে সুন্দর পাকা বাড়িতে। ঘরের সামনে ফুলের বাগান। মা সুস্থ হয়ে উঠেছেন, মুখে হাসি। মা রাতে যেন কেউ আশীর্বাদ দিয়ে গেছে। রাজু আকাশের দিকে তাকালো। দূরে নীল আলো মিলিয়ে গেল। গ্রামে একজন লোভী জমিদার ছিল, মহেশ বাবু। সে শুনল রাজুর অলৌকিক ঘটনার কথা। তার চোখে লোভ জ্বলল। ওই টিয়া যদি আমার হয়, আমি সোনায় ভরে দেব পৃথিবী। রাতে লোক পাঠানো হলো। টিয়াকে ধরে এনে সোনার খাঁচায় বন্দি করা হলো। মহেশবাবু বলল, আমাকে অগণিত ধন দাও। টিয়া শান্ত গলায় বলল, আমি ভালোবাসার প্রতিদান দিই, লোভের না। মহেশ চাবুক তুলতেই হঠাৎ আকাশ কালো হয়ে গেল। খাঁচা ভেঙে আগুনের মতো নীল আলো ছড়িয়ে পড়ল। টিয়া বিশাল আকার ধারণ করল। লোভ মানুষকে অন্ধ করে দেয়। এক মুহূর্তে মহেশের প্রাসাদ ভেঙে ধুলায় পরিণত হল। তার সোনা কয়লায় বদলে গেল। রাজু খবর পেল। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে দৌড়ে গেল। টিয়া ক্লান্ত, দুর্বল। রাজু কাঁদতে কাঁদতে বলল, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
বন্ধুত্বই সবচেয়ে বড় জাদু, রাজু। টিয়া মৃদু হাসল। হঠাৎ টিয়ার শরীর আলোতে ভরে গেল। সে আকাশে উঠে গেল। তার কণ্ঠ ভেসে এলো, বছর কেটে গেল। রাজু বড় হলো। সে সবার সাহায্য করত। গ্রাম সুখে ভরে উঠল। আর মাঝে মাঝে রাতের আকাশে দেখা যায় একটি নীল আলোর টিয়া পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। লোকেরা আজও বলে, ভালো মানুষদের জন্য জাদুর টিয়া এখনো বেঁচে আছে।